যে রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং তার রিভিশন ক্লাস চালু করেছিলাম। আজকে তার তৃতীয় ভিডিও। সিরিজের মাধ্যমে আমরা জিকে, জিএসের প্রায় 10,000 মাধ্যমে 10,000 কোয়েশ্চেনের আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। এর প্রথম প্রশ্ন হচ্ছে, ম্যাক্রোমৌলগুলি কী কী? উদ্ভিদের এবং মানবদেহের পুষ্টি বৃদ্ধির জন্য মৌলগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাক্রোমৌল আর একটা হচ্ছে মাইক্রোমৌল। এই ম্যাক্রোমৌল সংখ্যা 9টি। তো সেগুলি হলো, ম্যাক্রোমৌলগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এছাড়াও সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। এই দুটো হচ্ছে ম্যাক্রোমৌল, মানে আমাদের জীবদেহের অত্যন্ত প্রয়োজনীয়। আর খুব অল্প পরিমাণে প্রয়োজন হচ্ছে কার্বন, বোরন, লোহা, ম্যাঙ্গানিজ, কপার, নিকেল। এখানে মনে রাখতে হবে কপার মানে লোহা। লোহা কিন্তু মাইক্রোমৌল, মানে আমাদের জীবদেহে খুব কম পরিমাণের প্রয়োজন। পরবর্তী প্রশ্ন হলো, কাকে প্রোটিন বাচক খাদ্যের উৎস বলা হয়ে থাকে? প্রোটিন বাচক খাদ্যের উৎস বলা হয় কার্বোহাইড্রেটকে। কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট যদি দেখি, তো এই কার্বোহাইড্রেটকে যদি আমরা কার্বোহাইড্রেট থেকে খুব শীঘ্রই 4.2 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এর কার্বোহাইড্রেটের মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন অবস্থিত। এদের অনুপাত, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1, অর্থাৎ কার্বন যদি 1 পরমাণু থাকে তাহলে হাইড্রোজেন 2 পরমাণু এবং অক্সিজেনে 1 পরমাণু থাকে। এই কার্বোহাইড্রেটকে আমরা 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অলিগোস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইডের উদাহরণ। আর অলিগোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ হচ্ছে অলিগোস্যাকারাইডের উদাহরণ। আর পলিগোস্যাকারাইড হচ্ছে স্টার্চ একটা কার্বোহাইড্রেট, এবং হচ্ছে গ্লাইকোজেন এগুলো হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। এবার যদি আমরা দেখি প্রোটিন বাচক খাদ্য বলা হয় এই কার্বোহাইড্রেটকে। এবং প্রোটিনকে যদি আমরা, প্রোটিন থেকে 9.4 কিলো ক্যালোরি আমরা শক্তি পাই। এবং প্রোটিন 20টি প্রোটিন তৈরি হয় 20টি অ্যামিনো অ্যাসিড দ্বারা। তার মধ্যে 10টি আমাদের শরীরে থাকে এবং 10টি আমরা বাইরে থেকে সংশ্লেষণ করি। কার্বোহাইড্রেট কিসে পাওয়া যায়? কার্বোহাইড্রেট গম, চাল, ভুট্টা, আলু এইসবে কার্বোহাইড্রেট পাওয়া যায়। কিন্তু প্রোটিন মাছ, মাংস, ডিম, সয়াবিন, ডাল এসব খাদ্যবস্তুতে আমরা প্রোটিন পেয়ে থাকি। তো পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন কে আবিষ্কার করেন? তো ভিটামিন আবিষ্কার করেন এফ.জে. হপকিন্স হপকিন্স আর ভিটামিনের যদি বলে ভিটামিনের নামকরণ প্রথম কে দিয়েছিলেন, তাহলে হচ্ছে সি ফ্র্যাঙ্ক ভিটামিনের প্রথম নাম দিয়েছিলেন। এই ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জলে দ্রাব্য আর একটা হচ্ছে ফ্যাট অ্যাসিডের দ্রাব্য। তো জলে দ্রাব্য কী কী? তো জলে আমরা বলি বিসি বিসি হচ্ছে জলের দ্রাব্য। আর বাকি এ, ডি, ই আর কে এরা হচ্ছে ফ্যাটের দ্রাব্য। তো এটা মনে রাখতে হবে, জলের দ্রাব্য ভিটামিনের নাম কি হয়েছে বি অ্যান্ড সি। চর্বিতে অর্থাৎ ফ্যাটের দ্রাব্য আমরা বললাম এ, ডি, ই অ্যান্ড কে। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল এবং ভিটামিন কে এর ফাইলোকুইনন। এটা হচ্ছে এর বিজ্ঞান বা রাসায়নিক নাম। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। আর ভিটামিন ডি এর অভাবে রিকেটস বা অস্টিম্যালেসিয়া রোগ হয়। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়। আর ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধা রোধ হয়ে যায়। এছাড়াও যে পানিতে বা জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে বি অ্যান্ড সি। সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যার ফলে স্কার্বি রোগ হয়, দাঁত দিয়ে রক্ত পড়ে। এবং ভিটামিন বি আমরা বিভিন্ন ধরনের পাই। তার মধ্যে অতগুলো মনে রাখতে হবে না। ভিটামিন বি1 যেটা থিয়ামিন বলে, যার হবে বেরি রোগ হয়। এবং বি2 যেটাকে বলা হয় রাইবোফ্লোভিন। এবং মনে রাখতে হবে আমাদেরকে বি7 হচ্ছে বায়োটিন, যার অভাবে অ্যানিমিয়া রোগ হয়। এবং বি12 যাকে বলা হয় সাইনোক্লোবালামিন, যার অভাবে পার্সেনিয়াম অ্যানিমিয়া রোগ হয়। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে ভিটামিনের রাসায়নিক নাম কি, কোন ভিটামিনের অভাবে কী কী রোগ হয়। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি12 যার রাসায়নিক নাম আমরা দেখলাম সাইনোক্লোবালামিন, এর অভাবে বা এতে কোন খনিজ পদার্থ বর্তমান? তো ভিটামিন বি12-এ কোবাল্ট থাকে, কোবাল্ট খনিজ পদার্থ থাকে, যার অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। বিভিন্ন খনিজ পদার্থের মাধ্যমে কী কী রোগ হয় বা কোথায় থাকে? যেমন হাড়ের গঠন, ক্যালসিয়ামের অভাবে কী হয়, হাড়ের গঠন খুব সুস্পষ্টভাবে হয় না।
দাঁতের গঠন হয় ফ্লোরিন। ফ্লোরিনের অভাবে হাড়েও দাঁতের দুটোই হয়, ক্যালসিয়ামের অভাবে। কিন্তু হচ্ছে ফ্লোরিন যদি বলে দাঁত নষ্ট হয়ে যায় কিসের জন্য? ফ্লোরিনের অভাবে দাঁত নষ্ট হয়ে যায়। গলার গঠন অর্থাৎ গলার মধ্যে আমাদের যে থাইরক্সিন হরমোন আছে, সেই হরমোন ক্ষরণ ক্ষরণের ফলে বা আয়োডিনের অভাবে এই থাইরক্সিন হরমোনের অনিয়ন্ত্রণ ঘটে, ফলে গলা ফুলে যায়, যেটাকে আমরা গয়টার রোগ বলে থাকি। আর রক্তে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনে কোন খনিজ পদার্থ থাকে? সেটা হচ্ছে লোহা। এই লোহার জন্যই অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়। আর পাকস্থলীর মধ্যে যেটা গ্যাস্ট্রিক জুস বলা হয়, তার মধ্যে ক্লোরিন খনিজ পদার্থ থাকে। হলো বিভিন্ন খনিজ পদার্থের ঘাটতিজনিত রোগ। আজকের ভিডিওতে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। বাই বাই।